ইঞ্জিনের কত সুন্দর সাউন্ড দেখুন। লোয়ে চলছে, একটুও ধোঁয়া নেই। সাইলেন্সার দেখুন, সাইলেন্সার দিয়ে একদম ধোঁয়া নেই। এটা কিন্তু লোয়ে চলছে। আর পিক আপ দিলে ইঞ্জিনের অবস্থাটা দেখুন, কন্টিনিউ ধোঁয়া মারছে পিক আপ বাড়ালেই। নজলের ডাকটা আপনাদের আগে দেখাই। নজলের কত সুন্দর ডাক দেখুন। তবুও ইঞ্জিনটার প্রবলেম হচ্ছে, কেটে কেটে পিক আপ মারছে আর সাদা ধোঁয়া হচ্ছে। আপনাদেরকে যে দেখালাম, পিক আপ দিলে সাদা ধোঁয়া হচ্ছে। আর ইঞ্জিনটা লোয়ে চললে কোনো সমস্যা নেই। লোয়ে চলছে, যখন চলছে তখন একটুও ধোঁয়া নেই। ইঞ্জিনটা কাজ করতে নিয়ে এসছে, ইঞ্জিনটা খুলবে বলে নিয়ে এসছে। ইঞ্জিনটা কম্প্রেসারটা দেখুন, কত সুন্দর কম্প্রেসার দেখুন। ইঞ্জিনটা প্রবলেম হচ্ছে কি, লোডে চললে, লোডে চালিয়ে গেলে লোড নিচ্ছে না। আর হচ্ছে কি খালি চালালে খুব সুন্দর ছুটছে, কোনো সমস্যা নেই। এর প্রবলেম হচ্ছে তেল লাইনে। তেল লাইনটা প্রথম প্রেসার পাইপটাকে খুলে নেব। প্রবলেমটা তেলের এত সুন্দর ডাক থাকলে কি হবে, প্রবলেমটা তেল লাইনের। এর প্রবলেম হচ্ছে কি এলিমেন্টের প্রবলেম। এলিমেন্টের প্রেশার কম হচ্ছে, যার জন্যে এর লোয়ে চললে যতটুকু তেল মারছে কোনো সমস্যা নেই, কিন্তু যখন পিক আপ দিচ্ছে তেলটা বেশি লাগে, ততটা পরিমাণ তেল দিতে পারছে না। এলিমেন্টটাই প্রবলেম, এলিমেন্টটাই দেখব। আর একটা কথা বলি, এই ইঞ্জিনটা কিন্তু নতুন ইঞ্জিন, এই প্রথমবার তেল লাইনে হাত দেওয়া হচ্ছে। এর আগে তেল লাইন পাল্টানি, কোম্পানি থেকে যে তেল লাইন, সেই তেল লাইন আছে। এই প্রথমবার আমি খুলছি। আর কোম্পানির তেল লাইন এত সহজে তাড়াতাড়ি নষ্ট হয় না। কোম্পানি শুধু না, এই ইঞ্জিনের তেল লাইন এত তাড়াতাড়ি নষ্ট হয় না, যেহেতু নজলের ডাক ভালো আছে। ইঞ্জিনের স্টার্টের প্রবলেম নেই। এক ফায়ারে, এই ঠান্ডার সময় এক ফায়ারে স্টার্ট হচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে এটাই যে ইঞ্জিনটা পিক আপ দিলে কাটা কাটা পিক আপ হচ্ছে
আর সাইলেন্সার দিয়ে ধোঁয়া হচ্ছে কেটে কেটে। যখনই সাইলেন্সারের ধোঁয়াটা হচ্ছে তখনই কিন্তু ইঞ্জিনটা লোড নিচ্ছে না। যখনই সাইলেন্সারের ধোঁয়াটা মারছে না, মানে যে আরপিএমে দিলে সাদা ধোঁয়া হয়, তার চেয়ে কম আরপিএম দিলে, তার চেয়ে একটু সামান্য কম আরপিএম দিলে ইঞ্জিনটা তখন লোড ভালো। যখনই সাদা ধোঁয়াটা হচ্ছে তখনই এই প্রবলেমটা, ইঞ্জিনটা পিক আপ নিচ্ছে না, লোড নিচ্ছে না। এলিমেন্টটাকে খুলে নেবো, এলিমেন্টটাকে খুলে দেখবো কোম্পানি থেকে কটা সিম দেওয়া আছে। নজল বিনের প্রবলেম কিন্তু তেলের দাগ আছে। এলিমেন্টটা খুলে নিয়েছি, এলিমেন্টটা বডির গায়ে একটা দেওয়া আছে, আর কোম্পানি থেকে সবসময় 4-5টা দেওয়া থাকে। এই একটা পাতলা সিম, আর বডির গায়ে মোটা সিম দেওয়া আছে। এই মোটা সিমটাকে খুলে ফেলে দেবো। এই বডির গায়ে যে পাতলা সিম লাগানো আছে, ওই পাতলা সিম আর ওই একটা সিম যেটা সিঙ্গেল আছে পাতলা, ওই দুটোকে লাগালে আশা করি এই ইঞ্জিনের যে প্রবলেম হচ্ছে, কাটা কাটা পিক আপ হচ্ছে, সেই প্রবলেমটা মিটে যাবে। নতুন ইঞ্জিনে এইরকম সিম দেওয়া থাকে, অনেকের পাতলা 4-5টা দেওয়া থাকে, অনেকের মোটা সিম দেওয়া থাকে। তাই ইঞ্জিনের দুটো পাতলা সিম আর একটা মোটা সিম দেওয়া আছে। বিভিন্ন ইঞ্জিনে বিভিন্ন রকমভাবে থাকে। মোটামুটি সিম কমিয়ে দিলে ইঞ্জিনটা দাঁড়িয়ে যাবে, কোনো সমস্যা নেই, ইঞ্জিনটা খুলতেই হবে না। এর প্রবলেমটা হচ্ছে এটাই, কত মোটা সিম দেখুন। এই সিমটাকে দেবো না, মানে যে এলিমেন্টটা প্রেশার কমে গেছে, আমি এই সিমটা পাতলা করে দিচ্ছি কেন, এলিমেন্টটা আরও ভিতরে ঢুকে যাবে, বডির ভিতরে ঢুকে যাবে, ক্যাম্পশাফটে আরও চেপে ধরলে কী হবে, যেটুকু প্রেশার কম হচ্ছে সেইটুকু প্রেশার এসে যাবে। সিমটা কমিয়ে দিয়েছি, বডির গায়ে একটা সিম আছে, আর এই একটা সিম দেবো, দুটো পাতলা সিম দেবো, দিয়ে ইঞ্জিনটাকে ফিট করব। ফিট করলে আশা করি তেলের ডাকও বাড়বে, আর এই সমস্যা সমাধানও হয়ে যাবে। এই হাঁড়কাটটা দেখে নেবো, দেখে নিয়েছি। টাইমিং কভার খুলবো না, এইভাবে লাগিয়ে দেবো। আমি প্রত্যেক ইঞ্জিনেই এইভাবেই লাগাই, তাতে কি হয়, সময়ও অনেক বাঁচে। এলিমেন্টটা লাগেনি, ফের একবার খুলতে হবে। খুব অল্প জায়গায় কাজ করতে হয়, ভ্যানের কাজ করতে খুব সমস্যা, খুব অল্প জায়গার মধ্যে কাজ করতে হয়, আর খুব সমস্যা শর্ট জায়গার মধ্যে। এলিমেন্টটা ঠিকঠাক দেখা পাচ্ছি না, তো এলিমেন্টটাকে মিডিল করে লাগিয়ে নেবো, দেখা যাক এবারটা ঠিকঠাক লাগে কিনা। ঠিক আছে, এবার লেগে গেছে। এবার নাট বোল্টটাকে টাইট করে দেবো। তো নাট বোল্ট তিনটে টাইট করে নিয়ে আপনাদেরকে ইঞ্জিনটা চালিয়ে দেখাবো সমস্যার সমাধান হলো কি না। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ কোম্পানি থেকে অনেক মোটা সিম দেওয়া থাকে, 4-5টা সিম দেওয়া থাকে। আর যে সিমটা বাদ দিলাম, ছিঁড়ে গেছে, যেটাকে বাদ দিলাম, অনেক মোটা কাগজের সিম দেওয়া ছিল। এই সিম দুটো, মানে মোটা সিমটা খুলে দিয়ে দুটো পাতলা সিম দিলাম। আগের চেয়ে অনেকটা তেলের ডাক বাড়বে, আর হচ্ছে গিয়ে তোমার তেলের ডাক বাড়বে, এলিমেন্টের প্রেশারও বাড়বে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, পুরো ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এর ইঞ্জিনের সমস্যা কী। অ্যাকচুয়ালি ইঞ্জিনটা সকালে নিয়ে এসছে কাজ করতে, বডি খুলে নিয়ে এসছে, কাজ করাতে নিয়ে এসছে। আমাকে ফোন করেছিল যে দাদা ইঞ্জিনটা কাজ করাবো, সেই জন্যই নিয়ে এসছে। আমি খোলার আগে সবসময় প্রত্যেকটা ইঞ্জিন দেখি যে তেলের দাগ আছে কি না, কম্প্রেসার ঠিকঠাক আছে কি না, ভ্যাল মিস করছে কি না। আমি প্রত্যেক ইঞ্জিনটা দেখে নিই খোলার আগে, তাতে বোঝা যায় যে কী সমস্যা, যে ভিতরে ইঞ্জিন খুলতে হবে, ইঞ্জিন ভিতরের কিছু প্রবলেম নাকি বাইরের প্রবলেম, এতে অনেক কিছু বোঝা যায়। তো ইঞ্জিনটা স্টার্ট করে দেখলাম যে এই প্রবলেম, তারপর জিজ্ঞেস করলাম যে সমস্যাটা কি, বললো স্টার্টের প্রবলেম নেই, খালি ইঞ্জিনটা লোড নিচ্ছে না।
এই জন্যেই আমি ইঞ্জিনটা পুরোপুরি খুলিনি, তেল লাইনটা প্রবলেম বলে তেল লাইনটাই খুললাম। কাস্টমারের কিন্তু অনেক টাকা বেঁচে গেল, কারণ যেহেতু কাস্টমার কাজ করাতে নিয়ে এসছে, কাজ করাতে বলতে যেহেতু বেশিরভাগ লোক যে ইঞ্জিন লোড নিচ্ছে না, ইঞ্জিনের সিলিন্ডার করতে হবে, হেডের কাজ করতে হবে, ইঞ্জিনটা মোটামুটি যা যা খরচা, পুরো ইঞ্জিনটা খুললে যা যা খরচা হয়, তো এলিমেন্টটা লাগিয়ে দিয়েছি। এবারে পাইপটা লাগিয়ে দেবো, দিয়ে ইঞ্জিনটাকে ঘুরাবো, তেলটাকে ভরে প্রেশার পাইপের তেল উঠলেই ইঞ্জিনটাকে স্টার্ট করব। তো দেখতে থাকুন, প্রেশার পাইপের তেলটা তুলে নিয়ে আপনাদের স্টার্ট করে দেখাবো। মারো। তেলে হাওয়া ধরতে দেবে, তেলে অনেকটা হাওয়া ধরে আছে, অনেকটা। পাইপ পুরো তেল ভর্তি হয়নি, আর ট্যাঙ্কিতে তেল কম আছে। তেলে দেখুন, তেলে অনেকটা হাওয়া ধরে আছে, যার জন্য পুরোপুরি পিক আপ নিচ্ছে না। দেখুন কতটা হাওয়া ধরে আছে, দেখুন অনেকটা। তেলে হাওয়াটা ছাড়াও, ট্যাঙ্কিতে তেল কম আছে। দেখুন ট্যাঙ্কিটা উঁচু করে ধরতে হচ্ছে, ট্যাঙ্কি মানে তেল কম আছে, যার জন্য এখানে হাওয়া ধরছে। তেল ট্যাঙ্ক নিচু হয়েছিল বলে ওই জন্য ঠিকঠাক পিক আপ নিচ্ছিল না। এবার দেখুন কতটা সুন্দর পিক আপ নিচ্ছে, দেখুন পিক আপ দিচ্ছি, একটুও ধোঁয়া নেই, দেখুন একটুও ধোঁয়া নেই, সারা ধোঁয়া পুরো কেটে গেছে। ট্যাঙ্কিতে তেল কম আছে, যার জন্যে মানে পুরোপুরি পিক আপ নিচ্ছিল না। আর ট্যাঙ্কিটা উঁচু করে ধরতে ইঞ্জিনের কোনো আর একদম ধোঁয়া নেই। দেখুন এই দেখুন, আর হেভি সুন্দর পিক আপ নিচ্ছে। এবারে দেখুন কতটা পিক আপ নিচ্ছে, দেখুন ইঞ্জিনতে একটুও ধোঁয়া নেই।